এক মুসলমান অন্য মুসলমানের উপর কি হক রয়েছে, এক মুসলমান আরেকজন মুসলমানের ভাইয়ের উপর কি কি হক রয়েছে, এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে অনেক সুন্দর মেসেজ আমাদেরকে জানিয়েছেন। তো আজকে আমরা সেই গুরুত্বপূর্ণ হকগুলো কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। কোরআনের আলোকে মুসলমানদের পারস্পরিক হক হলো তিনটি। বলেন কয়টি? কোরআন এর আলোকে মুসলমানদের পারস্পরিক এক মুসলমান অন্য মুসলমানের উপর হক হলো তিনটি। কয়টি? তিনটি। এক নম্বর হলো ভ্রাতৃত্ব বজায় রাখা। কি বজায় রাখা? ভ্রাতৃত্ব বজায় রাখা, বন্ধন বজায় রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুজুরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয় মুমিনরা হলো পরস্পর ভাই ভাই। এক মুমিন এক মুসলমান আর এক মুসলমানের হলো ভাই ভাই। মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব বজায় রাখা, বিবাদ এগুলো দূর করা, ঝগড়া ফাসাদ এগুলো দূর করা। 2 নম্বর হলো পরস্পরের মধ্যে সংশোধন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুজুরাতের 10 নম্বর আয়াতে বলেন, ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা তোমাদের 2 ভাইয়ের মধ্যে মীমাংসা করে দাও। যখন তোমরা এক মুসলমান আর এক মুসলমানের মধ্যে ঝগড়া ফাসাদ হয়ে যাবে, ঝগড়া ফাসাদ হয়ে যাওয়ার পরে তোমরা সেইটাকে তোমরা মীমাংসা করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পরস্পরের মধ্যে তোমরা সংশোধন করে দাও। বিবাদ হয়ে গেলে তা মিটিয়ে দেওয়া মুসলমানের দায়িত্ব। 3 নম্বর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কোনো মানুষকে উপহাস করা যাবে না, অহংকার করা যাবে না। অহংকারীকে কে ভালোবাসেন না? অহংকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুজুরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরকে তোমরা কখনোই উপহাস করবে না। এক মুসলমান আর এক মুসলমানকে কখনোই উপহাসের দৃষ্টিতে তোমরা দেখবে না। এক মুসলমান আর এক মুসলমানের গীবত কখনোই তোমরা করবে না। এখন আসেন গীবতের ক্ষেত্রে। ধরেন একজন মানুষের মধ্যে সেই ভুলটি আছে, ওই মানুষটি সত্যি সমাজের মধ্যে সে খারাপ। ধরেন আপনি জানেন একজন মানুষ সমাজের মানুষের কাছ থেকে টাকা পয়সা ধার নেয়, কিন্তু তার লেনদেন ভালো নয়। এখন আরেকজন মানুষের কাছে সে ধার চেয়েছে, এবং ওই ব্যক্তি আপনার কাছে শুনতে এসেছে যে ওই ব্যক্তি যে আমার কাছে টাকা পয়সা ধার চেয়েছে, আমি কি ধার তাকে দিব কিনা। আপনি জানেন যে ওই ব্যক্তির সম্পর্ক, ওই ব্যক্তির লেনদেন ভালো না, তাহলে আপনার কাছে যে ব্যক্তি পরামর্শের জন্য আসলো ওই ব্যক্তিকে সুপরামর্শ দেওয়ার দায়িত্ব কিন্তু আপনার। কারণ ওই ব্যক্তি যদি ওই ব্যক্তিকে ধার দেয়, তাহলে ওই ব্যক্তি তার পিছনে পিছনে ঘুরতে ঘুরতে শেষ। এটা কিন্তু গীবতের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। যেন সমাজের মানুষ একজন সুদখোর, জিনাখোর, বেবিচার, পাপাচার করে, ওই ব্যক্তির সম্পর্কে গীবত করা যাবে। কিন্তু এক ব্যক্তির ভুল ত্রুটি নেই, অনর্থক হিংসাত্মক মনোভাব নিয়ে আপনি গীবত শেখায়েত করলেন, তাহলে কিন্তু ইসলাম এটাকে সমর্থন করে না। কিন্তু সত্যি যদি ওই ব্যক্তি সমাজের মধ্যে নিকৃষ্ট মানুষ হয়ে থাকে, সুদখোর হয়ে থাকে, হারামখোর হয়ে থাকে, সে যদি খারাপ চরিত্রের অধিকারী হয়ে থাকে, তাহলে সমাজের মানুষকেও ওই ব্যক্তির কাছে যাওয়ার জন্য বিরত রাখা একজন মুসলমান হিসেবে আমার আপনার দায়িত্ব এবং কর্তব্য। ঠিক আছে না ইনশাআল্লাহ? ইসলাম এটাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন। যে ব্যক্তির কোনো ভুল ত্রুটি নেই, অনর্থক হিংসাত্মক মনোভাব নিয়ে যদি তুমি তার গীবত শেখায়েত করো, তাহলে কিন্তু তুমি গুনাহগার হয়ে যাবে। ধরুন একজন আলেমের ভুল ত্রুটি আছে, আপনি সেটা জানেন, সত্যি আছে, তাহলে আপনি সেটা আরেকজনকে বলতে পারেন।
আমার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে আরেকজনকে সর্বপ্রথম উচিত হলো ওই ব্যক্তিকে নিজেকে বলা, ওই ব্যক্তির কাছে গিয়ে যে আপনার মধ্যে এই ভুলগুলো আছে। সে যদি শুধরিয়ে না যায় তাহলে আপনার আরেকজনকে তার ভুল সম্পর্কে, তার মধ্যে যেই ভুলগুলো আছে সেগুলো আরেকজনকে আপনি বলতে পারবেন। ইসলাম এগুলোকে সমর্থন করেছে, এগুলো বলা যাবে। গীবত এক ভাইয়ের হক নষ্ট করে দেয়। গীবত এমন একটি জিনিস, এক ভাইয়ের হক আর এক ভাই নষ্ট করে দেয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুসলমানের অনেকগুলো হক রয়েছে, এক মুসলমানের উপর অন্য মুসলমানের 6টি হক রয়েছে। বলেন কয়টি হক? 6টি হক রয়েছে। আমরা যে সমাজে বাস করি, আমার পাড়া প্রতিবেশী যারা আছে, সমাজের মানুষ যারা আছে, কিংবা মুসলমান যারা আছে, সে মুসলিম যদি হয়ে থাকে তাহলে এক মুসলমান অন্য মুসলমানের উপর 6টি হক রয়েছে। বলেন কয়টি হক? 6টি হক। মুসলিম শরীফের 2162 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিম, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন। এক মুসলমানের উপর অন্য মুসলমানের 6টি হক রয়েছে। এক নম্বর হলো ইদা লাকিতুহু ফাসাল্লামা আলাইহি। এক মুসলমান যখন অন্য মুসলমানকে সালাম দিবে, সে সালামের উত্তর দিবে। এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিয়েছে, এমন মুসলমান আছে সালাম দেওয়ার পরও সে কিন্তু উত্তর দেয় না, সে তার ঘাড়টাকে অন্য দিকে নিয়ে সে চলে যায়। আল্লাহর নবী বলেন যে এই ব্যক্তি মুসলমান হতে পারে, কিন্তু এই মুমিন, এই মুসলমান, সে আমার খাঁটি উম্মত নয়। কারণ হচ্ছে ওই ব্যক্তি, যেই ব্যক্তি তাকে সালাম দিয়েছে, তার উত্তর ছিল, তার দায়িত্ব ছিল সালামের উত্তর দেওয়া। এক নম্বর হক হল, আল্লাহর নবী বলেন ইদা লাকিতুহু ফাসাল্লামা আলাইহি। এক মুসলমান যখন আর এক মুসলমানকে সালাম দিবে, সে সালামের উত্তর দিবে। 2 নম্বর হক হলো ইদা দাআকা ফাজিবহু। কোনো মুসলমান যদি একজন মুসলমানকে দাওয়াত দেয়, সে ব্যক্তি দাওয়াতকে কবুল করে নেবে। 3 নম্বর হক হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইদা ইস্তানসাহাকা ফানসাহ লাহু। কোনো মুসলমান যদি আরেকজন মুসলমানের কাছে ভালো পরামর্শ নেওয়ার জন্য আসে, তাহলে সুপরামর্শ দেওয়া, খারাপ পরামর্শ না দেওয়া, ভালো পরামর্শ দেওয়া। বলেন কি পরামর্শ দেওয়া? আপনার কাছে সমাজের কোনো মানুষ আসছে একটি কাজের জন্য কিংবা অন্য কোনো কিছুর জন্য, পরামর্শের জন্য আসছে, কিন্তু আপনি তাকে সুপরামর্শ না দিয়ে তাকে এমন পরামর্শ দিলেন যে পরামর্শ গ্রহণ করার কারণে ওই ব্যক্তি সমাজের মধ্যে খারাপ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 নম্বর হক হলো ওয়াইদা ইস্তানসাহাকা ফানসাহ লাহু। কোনো মুসলমান যদি তোমাদের কাছে উপদেশ নিতে আসে, সুপরামর্শ নিতে আসে, তাহলে তোমরা তাকে সুপরামর্শ দাও। 4 নম্বর হলো ওয়াইদা আতাশা ফাহামিদাল্লাহু ফাশাম্মিতুহু। কোনো মানুষ হাঁচি দিয়েছে, হাঁচি দেওয়ার পরে সে বলেছে আলহামদুলিল্লাহ। আপনি হাঁচির শুনে বলেছেন, শুনেছেন আলহামদুলিল্লাহ শুনেছেন, আপনার দায়িত্ব হলো ইয়ারহামুকাল্লাহ বলা। বলেন কি বলা? ইয়ারহামুকাল্লাহ বলা। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক মুসলমান সে হাঁচি দিয়েছে, হাঁচি দেওয়ার পরে সে বলেছে আলহামদুলিল্লাহ। আর এক মুসলমান সে যখন শুনবে আলহামদুলিল্লাহ, সে তার উত্তরে বলবে ইয়ারহামুকাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 নম্বর হক হলো ওয়াইদা মারিদা ফাউদহু। এক মুসলমান যখন অসুস্থ হয়ে যাবে, ওই মুসলমানকে দেখতে যাওয়া। 6 নম্বর হলো ওয়াইদা মাতা ফাতবাউহু।
কোনো মানুষ যখন মৃত্যুবরণ করবে, কোনো মুসলমান যখন মৃত্যুবরণ করবে, তার জানাজায় যাওয়া অন্য মুসলমানের হক। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুসলমানের উপর অন্য মুসলমানের 5টি হক রয়েছে। বলেন কয়টি হক রয়েছে? আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুসলমানের উপর অন্য মুসলমানের 5টি হক রয়েছে। 1 নম্বর হলো দেখা হলে সালাম দেওয়া, 2 নম্বর হলো দাওয়াত দিলে কবুল করা, 3 নম্বর হলো উপদেশ চাইলে ভালো উপদেশগুলো দেওয়া, 4 নম্বর হলো হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বললে এর জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা, 5 নম্বর হলো অসুস্থ হলে দেখতে যাওয়া, 6 নম্বর হলো কোনো মানুষ যদি মৃত্যুবরণ করে, কোনো মুসলমান যদি মৃত্যুবরণ করে, ওই মুসলমানের জানাজায় অংশগ্রহণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি এক মুসলমান আর এক মুসলমানের এই 6টি হক আদায় করে, আমার এই উম্মতকে কাল কিয়ামতের দিন আমি হাউজে কাউসারের পানি পান করাবো। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের পানি পান করাবেন? আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন মানুষ হাউজে কাউসারের পানি পান করার জন্য সমস্ত মানুষ পিপাসার্ত থাকবে, মানুষের গলা শুকিয়ে যাবে, মানুষ পানির জন্য হাহাকার করতে থাকবে আর ইয়া নাফসি বলতে থাকবে। কিন্তু যেই উম্মত আমার হুকুম, আল্লাহ তাআলার হুকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো আদায় করবে, মুসলমানের হকগুলো আদায় করবে, আমার এই উম্মতকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুসলমানের উপর এক মুসলমান আর এক মুসলমানের উপর জুলুম করতে পারবে না। আল মুসলিমু আখুল মুসলিম, বুখারী শরীফের 2442 নম্বর এবং মুসলিম শরীফের 2580 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান হলো আর এক মুসলমানের ভাই। বলেন কি? এক মুসলমান আর এক মুসলমানের হলো ভাই। লা ইয়াযলিমুহু, ওই মুসলমানের উপর কোনো জুলুম করা যাবে না, ওই মুসলমানের উপর কোনো অত্যাচার করা যাবে না। আমার কোনো কারণে, আমার কোনো কাজে যেন ওই মুসলমান কষ্ট না পায় সেদিকে খেয়াল করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ইয়াখযুলুহু, এবং তাকে বিপদের দিকেও ছেড়ে দেওয়া যাবে না। সমাজে আমরা অনেক সময় ভুল ত্রুটি হয়ে থাকে, জুলুম হয়ে থাকে। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক মুসলমান আর এক মুসলমানের উপর জুলুম করতে পারবে না। ওয়ালা ইয়াখযুলুহু, এবং ওই ব্যক্তিকে এমন পরামর্শ দিলেন যে পরামর্শ দেওয়ার কারণে ওই ব্যক্তি বিপদে পড়ে যায়, সেই কাজও কিন্তু করা যাবে না। তাহলে আমার মুসলমান ভাইয়ের প্রতি কখনোই জুলুম করা যাবে না। এবং এমন বিপদে তাকে বিপদের পরামর্শ দিয়ে দিলাম, বিপদের মধ্যে তাকে ছেড়ে দিলাম, আমি জানি সেই কাজটা করলে সে বিপদে পড়ে যাবে, এই কাজ থেকে তাকে বারণ করতে হবে। আপনি জানা সত্ত্বেও যদি তাকে বিপদের পরামর্শ দেন, তাহলে কিন্তু আমরা আল্লাহ পাকের কাছে ধরা খেয়ে যাব, নাউযুবিল্লাহ। তাহলে এক মুসলমান অন্য মুসলমানকে কষ্ট না দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে এটাই আমাদেরকে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, তোমাদের কেউ ওই পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না, তোমাদের কেউ ওই পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না, একজন মুসলমান ওই পর্যন্ত কখনোই মুমিন বান্দা হতে পারবে না যতক্ষণ না সে নিজের জন্য যা পছন্দ করে তার অপর মুসলমান ভাইয়ের জন্য সে যখন এগুলো পছন্দ না করবে, ওই পর্যন্ত সে প্রকৃত মুমিন হতে পারবে না। আমি আপনি নিজের জন্য যেই জিনিস পছন্দ করলাম
সেটা যদি আর এক মুসলমান ভাইয়ের জন্য যদি পছন্দ না করি, তাহলে কিন্তু প্রকৃত মুমিন হতে আমরা পারবো না। এ সমাজের মধ্যে এই জিনিসটা কিন্তু অনেক বেশি। ধরো একজন মানুষ সে কুঁড়ে ঘরে থাকে, টিনের ঘরে থাকে। সে যখন টিনের ঘরে ছিল, সমাজের কেউ তাকে নিয়ে হিংসা করে নাই। সে যখন বিল্ডিংয়ের ফাউন্ডেশন দিয়েছে, বিল্ডিংয়ের কাজ সে শুরু করে দিয়েছে, তখনই মানুষ ক্যালকুলেশন শুরু করে দেয়, এইভাবে এত টাকা পয়সা সে কিভাবে অর্জন করলো, কোথায় থেকে কি না জানে কত কিছু সে অর্জন করছে, অবৈধ পন্থা সে অবলম্বন করছে। কিন্তু আপনি যে টিনের ঘরে ছিলেন, কত কষ্ট করে ছেলে মেয়েকে নিয়ে টিনের ঘরে ছিলেন, হ্যাঁ, কুড়ি ঘরে ছিলেন, সমাজের মানুষের তখন মাথা ব্যথা ছিল না। কিন্তু যখনই আপনার উন্নতি আল্লাহ তাআলা আপনাকে দান করবে, তখনই দেখবেন আপনার আপন ভাই আপনার সাথে হিংসা শুরু করে দিয়েছে। আপনার আত্মীয় স্বজন যারা আছে তারাও আপনার সাথে হিংসা বিদ্বেষ শুরু করে দিয়েছে। এগুলো কিন্তু করা যাবে না। আপনি যদি এক ভাইয়ের মঙ্গল চান, আল্লাহ তাআলা আপনার মঙ্গল দান করবে। আপনি যদি মনে করেন রিজিকের মালিককে, রিজিকের মালিককে আরো জোরে বলেন। আপনি 1 লক্ষ টাকা ইনকাম করেন, আলহামদুলিল্লাহ। আরেকজনে 50,000 টাকা ইনকাম করে, আপনি এটা নিয়েই সন্তুষ্ট থাকে। তো সে আরো 5 লক্ষ টাকা ইনকাম করুক না, তাকে আল্লাহ তাআলা দিচ্ছে, আপনিও আল্লাহ তাআলার কাছে চান, ঠিক আছে না? এটাই হচ্ছে একজন মুসলমানের হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আপনার ছেলে ভার্সিটিতে পড়ে, অনেক ভালো পজিশনে আছে, চাকরি করে, সমাজের মানুষ হিংসা করবে, এগুলো কিন্তু মুমিন হিসেবে, মুসলমান হিসেবে করা যাবে বলেন? তাকে কিন্তু আপনি প্রকৃত মুমিন হতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি নিজের জন্য ওই পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারবে না, তুমি নিজের জন্য যেই জিনিস পছন্দ করো, অপরের মুসলমানের জন্য সেই জিনিস যদি পছন্দ না করো, তাহলে তুমি কখনোই প্রকৃত মুমিন হতে পারবে না। আপনার 5 তলা বাড়ি আছে, হোক না আর একজনের 10 তলা বাড়ি, তাকে আল্লাহ তাআলা দিচ্ছে, অসুবিধা কি? কোনো সমস্যা আছে? কোনো সমস্যা না। আপনি তার জন্য আরও বেশি বেশি দোয়া করুন, হে আল্লাহ আমাকে 5 তলা দিয়েছেন, তাকে 10 তলা দেন, তাকে 20 তলা দেন। দেখবেন আপনাকেও আল্লাহ তাআলা 10 তলা বাড়ির মালিক আল্লাহ তাআলা আপনাকে বানিয়ে দিবে। আপনি অনেক ইনকাম করেন, আরেকজনে তার থেকে আরও বেশি ইনকাম করে, তার জন্য আরও খায়েরের দোয়া করেন, হে আল্লাহ সে যেন আরও ভালো চলতে পারে, আর পরিবার পরিজন নিয়ে যেন আরও ভালো চলাফেরা যেন সে করতে পারি। এই মন মানসিকতা যদি আমরা তৈরি করতে পারি, তাহলেই আল্লাহর নবী বলেন যে ওই মানুষটা আমার খাঁটি উম্মত হতে পারবে, একজন খাঁটি মুসলমান সে হতে পারবে। এই খাঁটি মুসলমানকেই আল্লাহ তাআলা জান্নাত দান করবে। আর যদি এই হিংসা বিদ্বেষ থাকে, তাহলে কিন্তু আমরা ইবাদত বন্দেগী যা কিছু করি না কেন আল্লাহ পাকের কাছে কবুল হবে না। তো এক মুসলমান আর এক মুসলমানকে সাহায্য করা, সাহায্য করলে কি ফায়দা? মুসলিম শরীফের 2699 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم والله في عون العبد ما كان العبد في عون أخيه। এক মুসলমান আর এক মুসলমানকে যখন সাহায্য করবে, এক মুসলমান আর এক মুসলমানকে যখন সুপরামর্শ দিবে, ভালো পরামর্শ দিবে, ভাই তুমি তো এখন টিনের ঘরে থাকো, দেখো কিভাবে আরও বেশি ইনকাম করে তুমি 1 তলা বাড়ি করো। তুমি যেইভাবে ভাই ইনকাম করছো, যেই চাকরি করছো, দেখো এর পাশাপাশি আরও কিছু করা যায় কিনা। তোমার ছেলেকে ভালো একটি ইউনিভার্সিটিতে পড়াও, তোমার ছেলেকে নামাজি বানাও, ভালো সন্তান তোমার ছেলে মেয়েকে বানাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুসলমান যখন অন্য মুসলমানের কে সাহায্য সহযোগিতা করবে, সুপরামর্শ দিবে, ভালো পরামর্শ দিবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে স্বয়ং সাহায্য করবেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আমি যদি একজন মানুষকে সুপরামর্শ দেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আপনি যখন একজন মুসলমানকে সাহায্য সহযোগিতা করি, স্বয়ং আমাদেরকে কে সাহায্য করবেন? আর আওয়াজ করে বলেন, আমাদেরকে কে সাহায্য করবেন? আমাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। এক মুমিন আর এক মুমিনের ভাই,
এক মুসলমান আর এক মুসলমানের হলো ভাই, সুপরামর্শ দিবে, তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে। ভাই এই কাজটা করা ভালো না, ভাই এই কাজ করলে আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে, তুমি এই কাজগুলো ভাই করো না। এই সুপরামর্শ যখন একজন মুসলমান আর একজন মুসলমানকে দিবে, আল্লাহ তাআলা ওই মুসলমানকে জান্নাত দান করবে। আল্লাহ তাআলা বলেন, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা এক মুসলমান আর এক মুসলমানকে সৎ কাজের আদেশ করো, তোমরা এক মুসলমান আর এক মুসলমানকে অসৎ কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখা তুমি একজন মুসলিম হিসেবে তোমার দায়িত্ব এবং কর্তব্য। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুসলমান আর এক মুসলমানের উপর অনেকগুলো হক রয়েছে। আরেকটি হক হলো ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত'ইমুত তাআম, তুমি খাবার খাওয়াও, তুমি খাবার দাও। আপনি মুসলমান, অন্য মুসলমান না খেয়ে আছে, আপনার পাড়া প্রতিবেশী, আপনি ভালো খাচ্ছেন, ভালো চলছেন, আপনার সাধ্যের আলোকে চেষ্টা করেন আপনার ঘরের পাশে, আপনার বাড়ির পাশে যেই ব্যক্তিটি আছে তাকে এক বেলা খাবার দেওয়া যায় কিনা, কিংবা সামান্য কিছু দিয়ে ওই ব্যক্তিকে সাহায্য করা যায় কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত'ইমুত তাআম, তোমরা খাবার দাও। ওয়া আফশুস সালাম, তোমরা সালাম প্রদান করো। এক মুসলমান আর এক মুসলমানকে তোমরা সালাম দাও, এক ভাই আর এক ভাইকে তোমরা সালাম দাও। সালাম দেওয়ার কারণে তোমাদের মধ্যে হিংসা বিদ্বেষ দূর হয়ে যাবে। আর একজন মানুষের যখন হিংসা বিদ্বেষ থাকবে না, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মারা যাওয়ার সাথে সাথে জান্নাত দান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল জান্নাতা, আমার কোন উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না, হাত্তা তুমিনু, সে যদি ইমানদার না হতে পারে। আল্লাহর নবী কি বলেন, লা তাদখুলুল জান্নাত, আমার কোন উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না, হাত্তা তুমিনু, সে যদি ইমানদার না হতে পারে। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, সে ওই পর্যন্ত আর হতে পারবে না, সে যদি একজন মুসলমান আর একজন মুসলমানকে ভালো না বাসে। এক মুসলমান কষ্ট পেয়েছে, তার অন্তরের মধ্যে একটু ব্যথাও লাগে না, তার অন্তরের মধ্যে একটি আঘাতও লাগে না। আল্লাহর নবী বলেন, তুমি প্রকৃত মুমিন হতে পারো নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা ফাআলতুমুহু তাহাব্বাইতুম আফশুস সালামা বাইনাকুম, এই ভালোবাসা তোমরা অর্জন যদি করতে চাও, তাহলে তোমরা পরস্পরের মধ্যে সালাম প্রদান করো। একজন আর একজনকে সালাম দেওয়া, এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দেওয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপর আল্লাহ তাআলা রহমত বরকত নাজিল করবেন, আল্লাহ তাআলা আপনার উপর রাজি ও সন্তুষ্টি হয়ে যাবেন। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যেই ব্যক্তি সালামের উত্তর নিল, সেও আপনার জন্য রহমতের দোয়া করলো, মাগফিরাতের দোয়া করলো। আপনার উপর আল্লাহ তাআলা রহমত শান্তি বর্ষণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজারা আখাহু ফাওকা সালাসি লায়ালিন, এক মুসলমান আর এক মুসলমানের উপর, এটা হচ্ছে বৈধ নয়, এটা হচ্ছে জায়েজ হবে না। এক মুসলমান আর এক মুসলমানের সাথে ঝগড়া লেগেছে, সে যদি 3 দিন পর্যন্ত কথা না বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 3 দিন পর্যন্ত কোনো মানুষ যদি সম্পর্ক ছিন্ন করে রাখে, তাহলে সে আমার উম্মত হতে পারবে না। কয়দিন? 3 দিন। ঝগড়া লাগতেই পারে, অফিসে অনেক সময় কাজের ফাঁকে ঝগড়া লাগে না, তার কাজটা হয়তো আমাদের পছন্দ হয় না, ঠিক আছে, ঝগড়া লেগে যায়। কিংবা আপনার স্ত্রীর সাথে ঝগড়া লেগে যায়, আপনার ভাইয়ের সাথে সম্পত্তি নিয়ে ঝগড়া লেগে যায়। বিশেষ করে যখন আপনার বাড়ির বাউন্ডারি করবেন, তখন তো পাড়া প্রতিবেশী যারা আছে, এটা তো লাগবেই। আপনি যে পিসাবও হন,
সেও যদি পেশাব হয়, তারপর বাউন্ডারি করার সময় 4 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি যদি জায়গা এদিক সেদিক হয়, তাহলে দুইজনের মধ্যে ঝগড়া লেগে যায়। আমারই হয়েছে এরকম, ঠিক আছে? সিংহেরও হয়েছে, সাভারেও হয়েছে, এখানেও হয়েছে। এইরকম কিন্তু করা যাবে না। তো যে ব্যক্তি ঝগড়া করছে, আপনার কতটুকু লাগবে? আমার 4 ইঞ্চি লাগবে, ঠিক আছে দিয়ে দিয়েছি 4 ইঞ্চি নেন। আপনার কতটুকু লাগবে? আপনার 1 ফিট লাগবে, নেন 1 ফিট। 1 ফিট নিয়ে জায়গা নিয়ে সে কবরে যেতে পারবে? বলেন, কবরে যেতে পারবে? যেতে পারবেন। এই জন্য এক মুসলমান আর এক মুসলমানের শুধু সামান্য মনোমালিন্য যদি হয়েই যা, আমরা দিনের পর দিন, মাসের পরের মাস তার সাথে কথা বলা বন্ধ করে দিই, এটা কিন্তু মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব কিন্তু হবে না। এটা কিন্তু আমরা আল্লাহ পাকের কাছে ধরা খেয়ে যাব। এই জন্য একজন মুসলমান আর একজনের মুসলমানের ক্ষেত্রে সমাজে চলতে ফিরতে ঝগড়া লেগে যেতেই পারে, মনোমালিন্য হতেই পারে। হয়ে গেলে তার কাছে মাফ চেয়ে নেওয়া, ভাই আসলে আমার ভুল হয়েছে। আপনি যদি তার কাছে মাফ চান, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুসলমান অন্য মুসলমানের অনেকগুলো হক রয়েছে। 1 নম্বর হক হলো, এক মুসলমান আর এক মুসলমানের জন্য দোয়া করবে, এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিবে। 2 নম্বর হলো সম্পর্ক ঠিক রাখবে, এক মুসলমান আর এক মুসলমানের সাথে সম্পর্ক ঠিক রাখবে। 3 নম্বর হলো এক মুসলমান আর এক মুসলমানের সাথে ঝগড়া করবে না, ফাসাদ সৃষ্টি করবে না। যেই কাজ করলে সমাজের মধ্যে ফাসাদ হতে পারে, সেই কাজ থেকে এক মুসলমান আর এক মুসলমানকে বিরত রাখবে। 4 নম্বর হলো এক মুসলমান আর এক মুসলমানকে কষ্ট দেওয়া থেকে দূরে রাখবে। 5 নম্বর হলো এক মুসলমান আর এক মুসলমানের সাথে আমানতের খেয়ানত করবে না, আমানত ঠিক রাখবে। তার কাছে সে টাকা রেখেছে, এই টাকা সে এদিক সেদিক কিন্তু বাবা করা যাবে না। 6 নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ভালো ব্যবহার করা। 6 নম্বর হক কি? এক মুসলমান আর এক মুসলমানের সাথে ভালো ব্যবহার করা। 7 নম্বর হক হলো এক মুসলমান আর এক মুসলমানকে সাহায্য করবে, আমার আপনার সাধ্যের আলোকে চেষ্টা করা, সাহায্য সহযোগিতা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 8 নম্বর হক হলো এক মুসলমান আর এক মুসলমানের কখনোই গীবত করবে না, শিকায়েত করবে না, অপমান করবে না, হিংসা বিদ্বেষ করবে না। এগুলো থেকে যখন আমার উম্মত বিরত থাকবে, আমার এই উম্মতকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। এই 8টি হক এক মুসলমান আর এক মুসলমানের হক সম্পর্কে কে বলেছেন? এগুলোকে আমার কথা নাকি? বলেন কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা হে আল্লাহ আলিফ বাইনা কুলুবিনা, হে আল্লাহ আপনি আমাদের অন্তর সমূহের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দেন। হে আল্লাহ এক মুসলমান আর এক মুসলমানের প্রতি আপনি ভালোবাসা দান করেন। ওয়া আসলিহ যাতা বাইনিনা, হে আল্লাহ পরস্পর সম্পর্ক ঠিক করে দেন। হে আল্লাহ এক মুসলমান আর এক মুসলমানের সাথে আমার ঝগড়া হয়েছে, হে আল্লাহ কিভাবে এই ঝগড়া মিটে যায় আপনি সেই ব্যবস্থা করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াহদিনা সুবুলাস সালাম, হে আল্লাহ শান্তির পথে আপনি আমাদেরকে পরিচালিত করুন। হে আল্লাহ আমাকে আপনি শান্তির পথে পরিচালিত করুন। আমার ভাই যে আছে, আমার ভাইকে আপনি শান্তির পথে পরিচালিত করুন। ওয়াজান্নিনা মিনাজ যুলুমাত ওয়ানাজ্জিনা মিনাজ যুলুমাত ইলান নূর, হে আল্লাহ আপনি আমাদের অন্তরকে অন্ধকার থেকে আলোকিত করে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এইভাবে এক মুসলমান আর এক মুসলমানের জন্য দোয়া করা, আল্লাহুম্মা গফির, হে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করেন। লিল মুসলিমিন, হে আল্লাহ মুসলমানদেরকে আপনি ক্ষমা করে দেন, মুসলমান পুরুষদেরকে আপনি মাফ করে দেন। ওয়াল মুসলিমাত, মুসলমান নারীদেরকে আপনি মাফ করে দেন। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, হে আল্লাহ মুমিন পুরুষ যারা আছে, মুমিন নারী যারা আছে, হে আল্লাহ আপনি তাদেরকেও মাফ করে দেন। আল আহইয়াউ মিনহুম ওয়াল আমওয়াত,
হে আল্লাহ যারা জীবিত আছে আপনি তাদেরকেও মাফ করে দেন। হে আল্লাহ যারা মৃত্যুবরণ করেছে হে আল্লাহ তাদেরকেও আপনি মাফ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আল্লাহুম্মা ইন্না আলা আদাই হুকুকিল মুসলিমিন। হে আল্লাহ আপনি আমাকে এক মুসলমান আর এক মুসলমানের হকগুলো আদায় করার তৌফিক দান করেন। কি দোয়া করা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজআলনা মিনাস সাদিকিন ওয়াল মুখলিসিন। হে আল্লাহ আপনি আমাদেরকে বানিয়ে দেন হে আল্লাহ সাদিকিন যারা আছে, হে আল্লাহ নামাজি যারা আছে, হে আল্লাহ আপনার মুখলিসিন বান্দা যারা আছে, আপনার পেয়ারা বান্দা যারা আছে, হে আল্লাহ আপনি আমাদেরকে তাদের মতো বানিয়ে দেন। আল্লাহুম্মা তাহহির কুলুবানা। হে আল্লাহ আপনি আমাদেরকে হৃদয়টাকে, হে আল্লাহ আপনি আমাদের অন্তরটাকে মিনান নিফাক, নিফাক থেকে আপনি পবিত্র করেন। কি থেকে পবিত্র করেন? হে আল্লাহ খারাপ কাজ থেকে আপনি আমাদের অন্তরটাকে পবিত্র করেন। মুনাফিকি থেকে আপনি আমাদের অন্তরটাকে পবিত্র করেন। ওয়া আমালিনা মিনার রিয়া। হে আল্লাহ রিয়া মুক্ত অহংকার মুক্ত আপনি আমাদেরকে আমল দান করেন। ওয়া আলসিনাতানা মিনাল কাযিব। হে আল্লাহ মিথ্যা কথা বলা থেকে আপনি আমাদেরকে পবিত্র রাখেন। হে আল্লাহ এই জবান দিয়ে কখনোই যেন মিথ্যা কথা না বলি। এক মুসলমান আর এক মুসলমানের হকগুলো যেন কখনোই নষ্ট না হয়। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুসলমান আর এক মুসলমানের প্রতি কয়টি হক? এক মুসলমান আর এক মুসলমানের প্রতি 6টি হক। 1 নম্বর হক হলো দেখা হলে সালাম দেওয়া, 2 নম্বর হলো দাওয়াত দিলে কবুল করা, 3 নম্বর হলো উপদেশ চাইলে ভালো উপদেশ দেওয়া, 4 নম্বর হলো হাঁচি দিয়ে কোনো মুসলমান আলহামদুলিল্লাহ বলেছে এর উত্তরে আপনাকে বলতে হবে ইয়ারহামুকাল্লাহ। 5 নম্বর অসুস্থ হলে কোনো মুসলমান অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া। 6 নম্বর হলো কোনো মুসলমান মৃত্যুবরণ করেছে তার জানাজাতে অংশগ্রহণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই হকগুলো কোনো মুসলমান এক মুসলমান আর এক মুসলমান যদি আদায় করে আমার এই উম্মতকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই হকগুলো আদায় করার তৌফিক দান করুন। মুসলমানদের পারস্পরিক হক আদায় করলে সমাজের মধ্যে শান্তি চলে আসবে। কি চলে আসবে? এক মুসলমান আর এক মুসলমানের যদি হকগুলো আদায় করে সমাজের মধ্যে শান্তি চলে আসবে, ভালোবাসা তৈরি হয়ে যাবে, সমাজের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয়ে যাবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? আর এই বিভেদ যদি আমরা দূর না করতে পারি তাহলে কিন্তু সমাজের মধ্যে আস্তে আস্তে বিভেদ সৃষ্টি হয়ে যাবে। ইসলাম কিন্তু বিভেদ চায় না। ইসলাম চায় সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। কি চায় বলেন? শান্তি প্রতিষ্ঠা করার জন্য। এই জন্য যেই হকগুলো বলা হলো এক মুসলমান আর এক মুসলমানের উপরে 6টি হক। কয়টি হক? 6টি। 1 নম্বর হক কি? দেখা হলে সালাম দেওয়া, 2 নম্বর দাওয়াত দিলে কবুল করা, 3 নম্বর উপদেশ চাইলে সুপরামর্শ দেওয়া, 4 নম্বর হাঁচি দিয়ে কোনো মুসলমান আলহামদুলিল্লাহ বললে উত্তরে কি বলবো? ইয়ারহামুকাল্লাহ। 5 নম্বর অসুস্থ হলে দেখতে যাওয়া। 6 নম্বর হলো কোনো মুসলমান মৃত্যুবরণ করলে তার জানাজাতে অংশগ্রহণ করা। সবাই করবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই হকগুলো আদায় করার তৌফিক দান করে। হকগুলো কে কে আদায় করবেন ইনশাআল্লাহ? হে আল্লাহ আপনি আমাদের সবাইকে এক মুসলমান আর এক মুসলমানের হকগুলো আদায় করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।